হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। তো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো স্টার মেকারের আরও একটি নতুন অ্যামেজিং ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে ভিডিওটি আজকে কী হতে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিও হতে যাচ্ছে সম্পূর্ণ যে আপনি ড্রাফট সেটিং কিভাবে করবেন। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং অনেক কিছুই জানার আছে আজকের ভিডিও থেকে। তো ভিডিওটি একটু স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা অনেকেই আছেন যে সম্পূর্ণ ভিডিওটি না দেখে উল্টাপাল্টা কথা কমেন্ট বক্সে লিখে দেন যে ভাই কিছুই বুঝলাম না, কি বললেন বা কি বললেন, এগুলো তো কিছুই হলো না। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু হলেও আপনার উপকারে আসবে, কথা দিলাম। তো আগে বলে রাখি যে আজকের ভিডিওতে মেন কি থাকছে, যারা এখন পর্যন্ত বুঝতে পারেনি তাদের জন্য, তারপরে আমি চলে যাব সরাসরি ভিডিওতে। তো ভাই অনেকেই আছি আমরা যারা প্রতিদিন গান করার বা গান আপলোড করার সময় পেয়ে থাকি না, কারণ আমরা অনেকে আছি স্টুডেন্ট, অনেকে আছি জব করে থাকি, অনেকেই বিভিন্ন পেশায় ব্যস্ত থাকি। তো ফ্রেন্ডস, আপনারা যারা একসাথে অনেক গান করেন, অর্থাৎ 3-4টা গান করে সেভ করে রাখেন যে নেক্সট ডে আপলোড করবেন, তো আপনারা গান হয়তো বা সেভ করেন কিন্তু পরে আর সেটা এডিট করতে পারেন না। বাট স্টার মেকারের নতুন ভার্সনে একটি অসাধারণ পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে আপনার সেভ করা গানটি আপনি আবার পুনরায় এডিট করতে পারবেন যখন আপনি আপলোড করতে চান। তো নিশ্চয়ই এটা একটি অসাধারণ সেটিং, বুঝতেই পারছেন। তো এই সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে লাল কালারের, সেটায় ক্লিক করে অলে সেট করে দিবেন। তো অলে সেট করলে আপনি আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলে যাব আজকে ভিডিওতে। তো প্রথমেই বলে রাখি যে ড্রাফট সেটিংটা আসলে কি। ড্রাফট সেটিং মানে হচ্ছে আপনি যে গানটা গেয়েছেন সেই গানটাকে পরিবর্তন করা বলতে তার সুরটাকে পরিবর্তন করা, সুরটাকে আরও ভালো করা। ড্রাফট সেটিং মানে এটা না যে আপনি আপনার গানের কোয়ালিটি আবার নতুন করে কিছু অ্যাড করলেন গানে, সেটা না। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই ড্রাফট সেটিংয়ের সম্পর্কে, যে কীভাবে এটা পরিবর্তন করব। তো আমি আজকে একটি ড্রাফটসে গান সেভ করে রেখেছি অলরেডি, তো সেই গানটি দ্বারা আমি আপনাদের দেখাবো যে কীভাবে সেট করতে হয়। তো ভিউয়ার্স, আরেকটি কথা আপনারা জানতে চেয়েছেন, সেই কথাটি আমি আগে বলে রাখি, কারণ অনেকেই সেটা বুঝতে পারেন না যে ভাই ড্রাফটসে তো গান আমি সেট করে রাখি, হ্যাঁ, বাট সেই গানটি ডিলিট কিভাবে হয়ে যায়। তো এটা সম্পর্কে আসলেই অনেকেই জানেন না, তো সেই জন্য আমি বলে রাখছি। আমি মনে করি 95% মানুষই সেটা জানেন না। তো ভাই ড্রাফট সেটিং হচ্ছে কি, আপনি যে গানটি ড্রাফটসে রাখেন এটা আপনি মাস বছর ব্যাপী রেখে দিতে পারবেন না। তো স্টার মেকারে একটি নির্দিষ্ট টাইম লিমিট রয়েছে, যেই সময় পরে এই গানটি অটোমেটিক স্টার মেকার থেকে ডিলিট হয়ে যাবে। তো ধরে নিতে পারি আমরা 3 থেকে 4 দিন পরে এই গানগুলো ডিলিট হয়ে যায় সেভ থেকে। তো আবার অনেকের অনেক বেশি সময় পর্যন্ত থাকতে পারে, আবার ডাটা ডিলিট করার সাথে সাথে ডিলিট হয়ে যায়। আবার অনেকের এটা সেভ হয়ে থাকে না, কারণ তাদের স্পেস থাকে না মোবাইলের ফোন মেমোরিতে, এবং হয়তো বা অনেকের ইন্টারনেট প্রবলেমটা হচ্ছে এমন প্রবলেম যে আপনি যখন গানটি সেভ করেন তখন আপনি 100% শিওর হয়ে থাকবেন আপনার ওয়াইফাই বা মেগাবাইটের যে কানেকশান ইন্টারনেট, সেটা 100% ঠিক আছে কিনা, নাহলে আপনার কিন্তু এটা সেভ হবে না। তো অনেক কথা বলে ফেললাম, যেটি আজকের মেইন টপিক সেটা হচ্ছে গানের সেটিংটা আমি কিভাবে করব। তো চলুন ড্রাফটসে চলে যাই এবং দেখুন এখানে আমি কিন্তু অলরেডি গান সেভ করে রেখেছি। তো এখানে যে কোনো একটি গান আমি আপনাদের দেখাবো। তো এই যে গানটি আমি কিন্তু সেভ করে রেখেছি, বাট আমি কিন্তু তখন আপলোড করিনি, অর্থাৎ আমি যখন আমার মনে চায় তখন আমি এটা আপলোড করব। তো এখন আমি ড্রাফটসের সেটিং থেকে এটাকে আমি কিভাবে সেটিং করব। তো নিচে দেখুন যে এফেক্টস অপশন রয়েছে। আমি এই গানটি এখন সেই সিমিলারলি যখন আমি গানটা গেয়েছিলাম তখনের মতো ইচ্ছে করলে ভলিউম বাড়াতে পারি, কমাতে পারি, এফেক্ট সেটিং কাস্টম বা হল মুড, যে কোনো মুডে আমি এখন কিন্তু এটা পরিবর্তন করে আনতে পারি, যেটা আমি আগে পারতাম না। তো ভলিউম সম্পর্কে কিন্তু আমি আগেই বলেছি যে আমরা যখন গানটা গাবো তখন অবশ্যই ভলিউম আমরা 10 থেকে 15-এর মধ্যে রাখবো এবং মিউজিকটাকে 50 করে দিব, এবং গানটি গাওয়া যখন শেষ হবে তখন আমি ভয়েসটাকে 100 করে দিব এবং মিউজিক 50-এর মধ্যে রাখবো। এটা আমি আমার ভিডিওতে বলে রেখেছি। তো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন আমার চ্যানেলের, তো অবশ্যই দেখবেন, তাহলে আপনি পুরোটাই বুঝে যাবেন, এবং যারা দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন। তো এখন আমি চাইলে
এটাকে আমি সিম্পলি পোস্ট করে দিতে পারি। তো আমি এটাকে পোস্ট করব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখিয়েছিলাম। তো ভিউয়ার্স, কীভাবে ড্রাফটসে এসে সেটিং করবেন এবং ড্রাফট সম্পর্কে ডিটেলসে আজকে আমি বলার চেষ্টা করেছি। যদি ভিডিওটি আজকের ভালো লেগে থাকে কী করতে হবে নিশ্চয়ই জানেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।